বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসটল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আলিয়ার কওমি বলে বিভেদের দিন শেষ। যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়ে কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল, সেই দুর্বলতার দিন আর চলবে না, চলবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, শান্তি পায়নি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাবার নীতি, স্ত্রীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের নীতি, আমেরিকার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি পার্লামেন্টে কায়েম করতে পারি। নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে, যে চেয়ারে বসলে আল্লাহর আইন কায়েম হবে, সেই আইন কায়েমের সদস্য আমরা ঢাকাতে পাঠাতে চাই। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? দেখবেন আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, শয়তান বসে থাকবে না। শয়তান বসে না থাকার কারণে সে আপনার আমার বিরুদ্ধে কুৎসা এবং দ্বন্দ্ব বাড়ানোর জন্য যত রকমের চেষ্টা আছে সব চেষ্টা সে করে যাবে। কওমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কওমি মাদ্রাসায় পুলিশ ঢুকে জেল খাটিয়ে 86 বছরের আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতন করে অজুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছিল না। শাইখুল হাদিসের সেই কথা সবার মনে আছে। নির্বাচন আসুক, যাই আসুক, আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আজকে যদি ছোটখাটো বিভিন্ন মাসলাক মানহাজের ইখতিলাফ গুলোকে নিয়ে আমরা ভেদাভেদে নিমগ্ন থাকি, তাহলে যারা এই দেশে ইসলামের বিজয় দেখতে চায় না, যারা ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে না, তারা আবার আমাদেরকে পরাজিত করে তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারে। এর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ওলামায়ে কেরামদের একটাই প্রতিনিধিত্ব কি বলে প্রতিধ্বনি হওয়া দরকার। আমরা হক কায়েমের জন্য জীবন বাজি রেখে সমাজে কাজ করব ইনশাআল্লাহ। বিগত সময় জামাত ইসলামীর যারা এমপি ছিলেন, ইসলামী ঐক্যজোটের যারা এমপি ছিলেন, তারা দুর্নীতির মধ্যে পড়ে না। মুফতি আমির হামজার বক্তব্যে বলতে হয় যে মামুনুল হক সাহেব বলেছিলেন, আমির হামজা এবার বের হই, সকলকে ঐক্যবদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং শুধু নির্বাচন কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক এই ঐক্যবদ্ধতা এদেশে খেলাফত কায়েমকে ত্বরান্বিত করবে না। সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে রাজনৈতিক ভূমিকা রাখলে আগামী দিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে, আগামী দিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। বাংলাদেশের শুধু একদল ওলামার কাজ করলেই যথেষ্ট নয়। বাংলাদেশে যত পীর মাশায়েখ, বুজুর্গ ওলামায়ে কেরামগণ রয়েছেন, তারপরে আরো যত ইসলামী দল রয়েছেন, সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। কথা ঠিক না ঠিক? 24 বছর পর 1971 সনে পৃথিবীর সবচেয়ে স্বৈর শক্তি 54 বছর বাংলাদেশ শাসন করেছে। এরপরে আল্লাহর মেহেরবানিতে আমাদের বড়দের প্রচেষ্টা ফেল পড়েছে, যখন ছাত্র সমাজকে আল্লাহ তাআলা সাহায্যের হাত বেরিয়ে দিয়ে বাংলাদেশে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিশ্বাস, আজকের এই সুযোগ যদি বাংলাদেশের আলেম ওলামা মুসলমান ভাইয়েরা আমরা কাজে যদি লাগাতে না পারি, আমার কেমন যেন মনে হয় আরো 108 বছরেও বাংলাদেশের শান্তি কায়েম করা সম্ভব নয়। ইহুদি এবং খ্রিস্টানগুলি সে প্রতি বছর $35 বিলিয়ন খরচ করে শুধু ওলামাদের মধ্যে যেন ঐক্যবদ্ধ না হয়, সেই জন্য সেই টাকা খরচ করে। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির ওলামারা ঐক্যবদ্ধ হবে
সেই দেশ সোনার দেশ হবে, সেই সমাজ সোনার সমাজ হবে। সুতরাং বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করতে হলে ওলামাদের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশ। আর স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন। সারাটা জীবন চেষ্টা করেছেন ঐক্যর জন্য। আজ চরমনায়ের পীরের কথা শুনে কলিজা ভরে যাচ্ছে, মামুনুল হকের কথা শুনে ভরে যাচ্ছে। মামুনুল হককে সেদিন প্রশ্ন করছে সাংবাদিক, আপনারা কি ঐক্য হয়ে গেলেন? বলছেন কেন ঐক্য হব না কেন? শোনো, আমরা ঐক্য হয়েছি কেন জানো? হাতের এই যে 5টা আঙ্গুল দেখতেছো, 5 রকমের কাজ করে, কিন্তু খাবার সময় কোনো ইখতিলাফ করে না, মতপার্থক্য করে না। সবগুলি ঐক্যবদ্ধ হয়ে গ্রাস মারে ভাত খায়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বামপন্থী চাঁদাবাজদেরকে গ্রাস করে খাওয়ার জন্য। সুতরাং আজকে ঐক্যবদ্ধ আমরা হব, বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্বৃত্ত হয়ে আগামীর সমাজ হবে কোরআনের সমাজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই একমত আছি, এদেশে ইসলামী হুকুমত চাই, এদেশে খেলাফত চাই, সংসদে কোরআন চাই, এদেশে ইসলামী আইন চাই। এটা জামাতে ইসলামও চাই, তবলিগও চাই, কওমিও চাই, আলিয়াও চাই, সবাই চাই। অতএব আমাদের ঐক্যে ফাটল ধরনের দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আজকে ইসলামকে সেভাবে মানুষের তুলে ধরতে হবে। আমরা কথায় কথায় এই সকল অনেক কথা বলি, কাফের বলে বলি, ইত্যাদি বলি। একই জায়গাতে আমরা মুসলিম অমুসলিম সবাই বসে থাকি, অথচ উপস্থাপন করার সময় কাফের বলি, এটা বলি। ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানে কথাটার উপস্থাপনটা একটু অন্যরকম হয়ে যায়, যাতে করে মানুষ প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হিন্দুদের একটা সমাবেশে গিয়ে বলছেন যে আপনারা বলেন সহাবস্থানের কথা, আপনারা বলেন নাগরিক অধিকার আমরা পাবো, আপনারা বলেন নাগরিক হিসাব সমান, অথচ আপনাদের আলেম ওলামাদের, আপনাদের ওয়াইজিনদের মুখে সবসময় মালাউন, কাফের, মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিন এগুলো বলে বেড়ান। কেমনে বলেন যে আপনারা সহাবস্থান করবেন? সুতরাং আমাদের কথা এবং উপস্থাপনটা চিন্তা করতে হবে। ইসলাম সকল সময়ের জন্য, সকল মানুষের জন্য কল্যাণকামী। ইসলামের সাধারণ বিধানগুলো মেনে চললে সকল মানুষ শান্তিতে নিশ্চিত করবে, তাদের অধিকার নিশ্চিত হবে, যার যার পাওনা তারা পাবে। কেউ কাউকে শোষিত করবে না, কেউ কাউকে নির্যাতন করবে না, নিপীড়ন করবে না, বঞ্চিত করবে না। এটাই ইসলামের আদল। এই আদলটি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী রাসূলদের সাথে কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। এই কথাগুলো আমাদের ভুলে গেলে চলবে না ভাইয়ের আমার। সুতরাং আসুন আল্লাহ যেন আমাদের সঠিকভাবে ইসলামটাকে বুঝে, কোরআন সুন্নাহর নসগুলোকে যথাযথভাবে ভালো করে বুঝে লোকদের সামনে উপস্থাপন করা প্রয়োজন, যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে। তাহলে আমি আলেম হিসাবে, ওরাসাতুল আম্বিয়া হিসাবে হয়তো কিছুটা হলেও আমি হয়তো দায়ী থাকবো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।